जगद्गुरु भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी जी नित्यलीला विष्णु विष्णु पाद परमहंस सत्तर सद्गुरु श्री श्री गौरी सरकार महाराज की नित्यलीला विष्णु विष्णु नाम सत्तर सद्गुरु श्री सच्चिदानंद भक्त नित्यलीला विष्णु विष्णु सत्तर सद्गुरु श्री विष्णु सर्वभौम श्री अमरनाथ धर्म महाराज की श्री गुरु श्री सनातन भट्ट श्री गोपाल भट्ट दर्शन सर्वस्वामी प्रभु की प्रेम श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत शिव शक्ति श्री गौर भक्त वृंद की जय राधा राधा कुंड संपन्न जगन्नाथ की जय गुरु श्री की जय भक्त की जय मामट की जय गुरु व्रत की जय गुरु भक्त वृंद की जय गुरु कृष्ण वृंद की जय श्री भक्ति शिवासन की जय गायो प्रमानंदे हरि ओम स्वम सर्वदा समस्त
Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sivasadi Gaura Bhagata Vrinda Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Krishna Chaitanya
이르되 가이고시고 머리들어져 세월을 사회로기 나으려면 세월을 사회로기 나으려면 이루되 빠이고시고 머리들어져 이루되 빠이고시고 이것은 머리 깎아. 머리 깎아. 맞아. 뭐
ওইখানটায় আসন করে দিন, ওইখানটা ওই দিকটা এই দিকটা একটা আসন করে দিন, এখানে বসে না না আরে না চেয়ারে বসতে বললাম, চেয়ারে বসে বলতে হবে। চেয়ারে বসবে না, ওই যে উঠে পালাচ্ছে। এইখানে চেয়ার দেখি ও বসবে না। কেন? আপনি এসে আমি তো এসে যাবই, আমি তো সব সময় আসি, অমনি প্রেজেন্ট বলেই কাশি করেন কাজ করতে। আমার সামনে বলতে হবে তো, শেষ হয়ে গেছে, আরেকদিন বললেন দেখি তো কিছু করতে পারবে না তো। কি বলবো না, রাত্রে আবার ওরা ক্লাস করতে আসছে। সেই পরম কারণ পরম পাবন সিদ্ধ পাদ পাতে আমার যিনি বৈষ্ণববৃন্দ সহ্য সহ্য মন্ডলী মহাভগ্নগণ, আমি আপনাদের জন্য সম্মুখে আমাদের পূজ্যপাদ আরাধ্য শ্রীকৃষ্ণ আনন্দমোহন মহারাজের শ্রীপাদপদ্মে আবার ধন্যবাদ জানিয়ে মন্দির স্মৃত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি প্রতিবার কথা বলার আদেশ মতো বলার চেষ্টা করছি। এই কথা বলার যোগ্যতা সবার হয় না। হরিকথার সেই পাঠকটি বলেছিলেন, পরীক্ষা মহারাজ সুখদেবের কাছ থেকে হরিকথা শ্রবণ করেছিলেন, রায় রামানন্দর কাছ
দিয়েছিলেন পরিকথা শ্রবণ করার জন্য। কাজে যজ্ঞবান ভক্তিরাজ্যে যজ্ঞবান ব্যক্তি না হলে পরিকথা বলতে পারে না। শ্রী মহাপ্রভু বলেছেন, রমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পরোপকার। নিজের জন্মটাকে সার্থকতায় পরিপূর্ণ করতে হয়, নিজে আগে আচরণ করতে হয়। নিজে আচরণ না করলে সেই কথাগুলো অপরজনে যে মানবে বা সেগুলোকে যে হৃদয়ে দেখে নেবে, সেটা হয় না। তাই বৈষ্ণব জগৎ ভক্তি রাজ্যে আমাদের কিছু শিষ্টাচার আছে, কিছু সদাচার আছে। সেই শিষ্টাচার এবং সদাচারগুলো পালন করে বৈষ্ণবের শ্রীমুখ পদ্মবাক্য, যে জন্য বলেছেন শ্রীগুরু মুখ পদ্মবাক্য চিত্তে করল আর না করল মনে আশা। বলেছেন সকল আশা, সকল আকাঙ্ক্ষা, সব কিছুকে ত্যাগ করে শ্রীগুরু মুখ পদ্মবাক্য ব্লাইন্ড হয়ে, অর্থাৎ অন্ধের মতো ফলো করতে হয়। ভক্তিরাজ্যে যদি শুধু ভক্তিরাজ্যে কেন, মানব জীবনেও অনেক উদাহরণ আছে। পড়াশোনা করতে গেলে, গান বাজনা করতে গেলে, কিছু শিখতে গেলে তেমনি ভক্তিরাজ্যে আমরা যারা ঢুকবো বললেই তো ঢুকা যায় না। সেই জন্য অন্ধের মতো ফলো করতে হয়। তবে বৈষ্ণব আনুগত্যে লাভ দিয়ে গুরুর কাছে চলে গেলাম, সেটা কখনো অনুভূতি নয়। বৈষ্ণবের দরজা দিয়ে গুরুদেবের কাছে যেতে হয়। সেই জন্য প্রথম বলুন হচ্ছে আমাদের গৌরী বৈষ্ণব জগৎ আনুগত্যের উপর দাঁড়িয়ে আছে। সেই আনুগত্যটাই যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে ভক্তিরাজ্যে আমাদের সাজা সাজা হয়, কিন্তু ভজার সাজা হয় না। ভজার সাজাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। সেই জন্য আমাদের কিছু আচরণ, সে গৃহস্থই হোক মঠবাসী হোক, কিছু আচরণ এবং শিষ্টাচার মহাপ্রভু তিনি নিজের ভগবান হয়েও ভক্ত ভাবকে অঙ্গীকার করে তিনি নবদ্বীপে তিনি শিক্ষা দিয়ে দিয়েছেন। এবং পরবর্তী রূপান বৈষ্ণব যারা বা তার পরবর্তী জেনারেশন যারা, তারাও প্রত্যেকেই এই বৈষ্ণব জগতে কীভাবে চলতে হয়, যেটা মহাপ্রভুর শিক্ষাষ্টকে আছে, সকলে মানব আপনি অমান্য হয়ে অস্বামী আমার অসার। এই ধরনের বৃত্তি আমাদের যতক্ষণ না আসছে, আর খানিকে অব্যক্ত কাল উত্তম বিরক্তির মানসিকতা আশা বন্ধ সংখ্যানটা নাম মানুষ আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সকলই সম্মান। সেই জন্য আমাদের সম্বন্ধটাকে ঠিক করতে হবে। কোথায় সম্বন্ধ করতে হবে? স্বয়ং মহাপ্রভু তিনি রূপ গোস্বামীকে, সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন সম্বন্ধ। সেই জন্য সম্বন্ধটাকে আগে ঠিক করতে হবে, যে আমাদের সম্বন্ধটা কার সঙ্গে করছি। তাই সাধারণ জগতে যেমন একটা ছেলের আর একটা মেয়ে বিবাহ দিতে গেলে সেখানে অনেকদিন যাতায়াত, দেখাশোনা, পরিচয় পরিচিতি হলে তবে সম্বন্ধ ঠিক হয়, তারপরে বিবাহ হয়। তেমনি ভক্তি জগতে আমাদেরও বৈষ্ণব সম্বন্ধ প্রথমে স্টেট লাইনে তিনজন আছেন, বৈষ্ণব, গুরু এবং ভগবান। সেই জন্য সাধু হাওয়া বা সাধুর সংস্পর্শে জীবের আগে আসতে হবে। আচারবান, নিষ্ঠাবান এবং ঐকান্তিক অনন্য শরণাগতি যারা রয়েছে, তন্ময় আর মন্ময়, তৎময়, তাতে আমার মনটা সম্পূর্ণ চলে গেছে, এইরকম। তারপর শ্রীগুরু মহিমা শুনতে শুনতে শ্রীগুরুপাদ পাতে নিজেকে সম্পূর্ণ কায়মন বাক্যে বিলিয়ে দিতে হয়।
আমাদের গুরুবর্গ বলেছেন যে গুরুদেবকে কিছু দিতে হয় না, 3টে টাকা দিতে হয়। 3টে টাকা প্রণামী তাকে দিতে পারলেই তাহলে ভগবানকে বা তার নিত্য সেবায় যাওয়া যায়। সেই 3টে টাকা হচ্ছে কায়, মন আর মন। তাই পরমার্থ রূপ সেই অর্থরূপ যে কায় মন বাক্য, সেই কায় মন বাক্যটা আমাদের দিতে হবে। এই যে মহারাজের কাছে শুনি চাবিকাঠিটা গুরুদেব, সবই তোমার চাবিকাঠিটা আমার। নৌকায় সব তুলে দিয়ে বলে ঠিক আছে সব নিয়ে যান। পিঠে করে রামদা নিয়ে গিয়ে বলছে গুরুদেব সবই যখন নিয়ে যাচ্ছেন তখন আপনার এই চরণ দুখানা আমাকে দিয়ে যান, এই রামদা দিয়ে এক কোপ মারবে। তাই তখন গুরুদেব বললেন কি সর্বনাশ। তখন নৌকা থেকে সব কিছু নামিয়ে দিয়ে চলে গেল। সেই জন্য চাবিকাঠিটা আমাদের কাছে রেখে দিই, অর্থাৎ অশরণাগতিটাকে কায়মন বাক্যে রেখে দিয়ে মুখে হরি বলি, মনে অন্য করি, প্রেম বলি, চোখে ফেলা। মুখে হরি হরি করলাম, মুখে কেবা করলাম, মুখ সর্বাঙ্গে তিলক করলাম, হরিনাম করলাম, জপতপ করলাম, অথচ আসল বেলায় গুরুর অন্তরটাকে বুঝবার চেষ্টা করলাম না। গুরু কি চায়, গুরু কিসে সুখী হন। আমাদের গুরুবর্গ বলেছেন যে ভক্তিলতার বীজ মন্ত্র নয়, ভক্তিলতার বীজ হচ্ছে ইষ্টের সুখানুসন্ধান স্মৃতি। সেটাই হচ্ছে ভক্তিলতার বীজ। ইষ্টবস্তু মানে আমাদের ইষ্টবস্তু হচ্ছে শ্রী গুরুপাদ পদ্ম। সেই গুরুপাদ পদ্মের সুখ কিসে হয়, কিসে তিনি খুশি হবে, কিসে শান্তি পান, কি চান তিনি আমার কাছে, কোন রূপে আমাকে দেখতে চান। তাই আমরা সাধক বললেই তার সাধক হওয়া যায় না, ওই হাজার সাধক হবে, হাজার সাধক হবে না। সেই জন্য সাধক জীবনটাকে পুরস্ব ধার নিশ্চিত দূরতা, সেই জন্য এর মতো ধার নদীতে কিছু করতে গেলে হাতটা অন্য অংশটা কেটে গেল। এমনি এই পথটা অত্যন্ত ধারালো পথ, খুব সাবধানের সঙ্গে বৃষ্টি হলে যেমন পিছলা হয়, সেই পিছলায় হাঁটতে গেলে তিনি উল্টে পড়ে যেতেই হবে। সেই জন্য আমরা ভক্তি রাজ্যে চলতে গেলে সাজার সাধু হয়ে কোনো লাভ নেই। যদি প্রকৃত ভজার সাধু হওয়া যায়, ভজা মানে শুধু জপ তপ করলাম, আর যেহেতু তিনি আমাদের যোগাভ্যাস করাচ্ছেন আমাদের ভাবের জন্য, সেগুলো করলাম। কিছু কথা শেখালেন, আমি সেগুলো আমরা লিখলাম, পরীক্ষা দিলাম, সেটা বড় কথা নয়। কিন্তু আমি সেগুলো হৃদয়ে কতটা ধারণ করতে পেরেছি, হৃদয়ে কতটা কানের ভিতর দিয়া মরণের বৈষ্ণব্য আকুল করবে মন প্রাণ, প্রাণটা কবে আকুল হবে, মহাকুল হবে। তিনি বলেছিলেন কিবা মন্ত্র ব্যবসায়ী কিবা তার জপিতে জপিতে মন্ত্র করল। তো সেই জন্য আমাদের হৃদয়টাকে পরিষ্কার করার দরকার। হৃদয় মন্দিরে রাখি সুন্দরের যত্ন করে। সেই জন্য শ্রী গুরু সুন্দর, বহু সুন্দর, তারপর গোবিন্দ সুন্দর। সেই জন্য শ্রী গুরু সুন্দরকে আমাদের ইতিহাসে বসানোর জন্য চেষ্টা করতে হবে। কেননা আমরা কামনা বাসনা তারা জর্জরিত, 6 রিপু 11 ইন্দ্রিয় আমাদের প্রতিনিয়ত তাড়না করছে। তারপরে অনাদি পর্যন্ত আমরা, সুতরাং এইসব কথাগুলোকে আমাদের স্মরণ রাখতে হবে প্রতিনিয়ত। চলতে ফিরতে যদি এগুলো আমাদের স্মৃতিতে থাকে বা আমরা রোমন্থন করতে পারি, তাহলে গুরু বৈষ্ণবের সব তাদের বাক্য বা তারা কি চাইছেন, সব থেকে মূল কথা হচ্ছে গুরুর অন্তরঙ্গ সেদিনই হওয়া যায় যেদিন শ্রী গুরুদেব তার কি চাহিদা, তার মনোগত কি ইচ্ছা, সেইটা আমরা বুঝতে পারব। স্বাভাবিক আমরা তার হাতে করে সেবা করি বটে, কিন্তু সেটা বড় কথা নয়। কিন্তু তার হৃদয় উচ্চাস যে কি, তার মনের ইচ্ছা, অন্তরের কি চাইবার, সেজন্য ভক্তমান গ্রন্থে রামাদাসের তুলনা দিয়েছেন। রামাদাসকে মণিবার তিনি জঙ্গলে ঘুরিয়ে পেয়েছিলেন, চৌকো খুলেন, শিশু কান্না কাঁদছিলেন, করে করে নিয়ে এসে
ভালো করে শেখে আর ওকে এক কোনায় ফেলে রাখে, যেহেতু অজ্ঞাত পুলিশের, তাই সবাই টেনে পারে। গুরুদেবও ভয়ে তাকে ডেকে কাছে আনতে পারেন না সবার জন্য, কেননা জীবকে শোধন করার জন্য গুরুদেবের অনেক প্রক্রিয়া করতে হয়, যেহেতু যেন প্রকারে না কৃষ্ণ মনোনিবেশায়। যাই হোক, প্রতিদিন ধ্যান করতে করতে একদিনকে গুরুদেব আর ধ্যান ভাঙে না। ওই যে আমরা শুনছি না, সবিকল্প আর নির্বিকল্প সমাধি, তাই এরকম সমাধি হয়েছে। তখন দূরে বসে তাকে নাম দিয়েছিলেন নাভা। সেই নাভা, সে বাচ্চা মানুষ কিছু বোঝে না, সে গুরুদেবকে চোখটা দেখেছে, সেই জন্য সে বলল গুরুদেবের ধ্যান ভাঙে না, সবাই তো উঠে গেল খেলাধুলা করছে, কিন্তু আমি তো পারছি না, আচ্ছা আমি একটু ধ্যানে বসি। তা উনি আবার নামাদাস ধ্যানে বসলো। ধ্যানে বসে উনি দেখলেন যে গুরুদেব তিনি চলে গেছেন অযোধ্যা পুরীতে, এবং নির্জনে যে সরোবর আছে সেই সরোবরে সীতাকে স্নান করছেন শোকে নিয়ে। কিন্তু স্নান করতে গিয়ে হাতের আংটিটা, হাতের একটা হীরার আংটি ছিল, সেই আংটিটা হারিয়ে গেছে। হারিয়ে গেলে এখন সবাই খুঁজছেন, আর তার সঙ্গে দেখছেন যে সেই রামদাস গুরুদেব তিনিও খুঁজছেন, কিন্তু রাজ্যটা তো আনন্দময়ী, সেই জন্য গুরুদেব দূরে থেকে খুঁজছেন, তার সঙ্গে সখীরাও খুঁজছেন। আর সীতা দেবী মন খারাপ হয়ে বসে আছেন। সে সখীরা বললেন যে তুই এত মন খারাপ করছিস কেন, ওরকম আংটি আর একটা করে দেওয়া যাবে। সীতা দেবী বললেন যে আমি আংটি তো করে নেওয়া যাবে, কিন্তু ওইটা আমার শ্বশুরমশাই, তিনি আমাকে মুখচন্দ্রিমা দর্শনের সময় আংটিটা দিয়েছিলেন, কাজে আমি ওরকম আংটি করে পাবো। তাই সীতা দেবী খুবই মর্মাহত হয়ে বসে রইলেন। কিন্তু এইগুলো সবই দেখছেন আমার দাস ধ্যানে, বাচ্চা মানুষ। তখন দেখলেন যে কি করি, তাই নবাদাস ধ্যানে দূরে সেখানেও চলে গেছেন। দূর থেকে দেখছেন যে গুরুদেবের খুব কষ্ট হচ্ছে, কপাল দিয়ে ঘাম চলছে, পরিশ্রম হচ্ছে। তাই তিনি গুরুদেবের কষ্ট দেখে নবাদাস তখন খুঁজতে আরম্ভ করলো যে আমি একটু দেখি তো। খুঁজতে গিয়ে নবাদাস দেখে দূরের সিঁড়ির কোনায় সে আংটিটা পড়ে আছে, চকচক করছে। তাই তখন নামাদাস বললাম এখন কি করবো, আংটিটা মনে হচ্ছে ওই তো। তখন নামাদাস বললেন, দূরের থেকে ভয়ে ভয়ে চিৎকার করে বললেন, গুরুজি ও তো নীল में नहीं है, वो तो पानी में नहीं है, वो तो तीर में है। গুরুদেবের কানে গেল। গুরুদেব তখন বলেই নামাদাস তিনি ধ্যান থেকে উঠে পড়েছেন, আর ভয়েতেই জলস্বর হয়ে উঠেছে। আর গুরুদেব এই কথাটা শুনে তিনি তীর में है শুনে তিনি দেখলেন সেই কোণে আংটিটা পড়ে আছে। সেই আংটিটা নিয়ে সখীদের হাতে দিলেন, তিনি সীতাদেবীর হাতে দিতে পারতেন। এগুলো আমাদের শিক্ষা। ভক্তিরাজ্যে আনুগত্য না থাকে, আমি লাভ দিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে, লাভ দিয়ে চলে গেলাম গুরুদেবের কাছে, সেটা বড় কথা নয়। আগে বৈষ্ণব আনুগত্য করতে হয়, বৈষ্ণব আনুগত্যেই নিজের জীবনটাকে আগে তৈরি করতে হবে, তারপরে গুরুদেবের কাছে যেতে হয়। শাস্ত্রে যে জন্য গুরুদেবকে বলেছেন দেহলি প্রদীপ ন্যায়। দেহলি প্রদীপ মানে হচ্ছে, দেহলি মানে চৌকাঠ, চৌকাঠে রশ্মি হয়ে গেলে একটা মোমবাতি কিংবা প্রদীপ জ্বাললে দুদিকেই আলো হয়। সেই জন্য গুরুদেব তার কার্য হচ্ছে জীবকে নিয়ে তাকে তৈরি করা, এবং তাকে তিনি উত্তম বৈষ্ণব, তিনি সর্বত্র কৃষ্ণের মূর্তি দেখেন। একটা কুকুরের ভেতরেও দেখেন যে এর মধ্যে কৃষ্ণ রয়েছে, তাই একে কি করে মারব, আর জীবের মধ্যে তো দেখেনি। কাজে সেই জন্য তিনি সবাইকে মারতে পারেন না। সেই জন্য উত্তম বৈষ্ণব হলেও গুরুদেব তাকে মধ্যম বৈষ্ণবে নেবে, মধ্যম বৈষ্ণব ভূমিকায় এসে তাকে লাঠি ধরতে হয়, লাঠি ধরে জীবকে শাসন করতে হয়, স্নেহ দিতে হয়, সামদাম বেদ দণ্ড এসব তো আছে। যাই হোক, সেইসব নানা রকম নীতি প্রক্রিয়া অবলম্বন করে গুরুদেবকে জীবকে উদ্ধার করে কৃষ্ণ পাঠ করতে নিত্য সেবায় লাগাতে হয়। যাই হোক, তাই ভক্তিরাজ্য হচ্ছে আনুগত্যময় রাজ্য। আমাদের আনুগত্যেরই অভাব। ভক্তিরাজ্যে আমরা এসছি বটে, আমরা সাজা গোজা করছি বটে, কিন্তু আমাদের আনুগত্য নেই, আমাদের শিষ্টাচার নেই। এই শিষ্টাচারগুলো এবং আনুগত্যগুলো, এগুলো আমাদের সর্বপ্রথম প্রয়োজন।
তাই গুরুদেব তিনি সরাসরি সীতাদেবীর হাতে দিলেন না আংটিটা। আংটিটা নিয়ে তিনি সখীর হাতে দিলেন। সখীরা পেয়ে অত্যন্ত উল্লাস করতে লাগলেন। তখন সীতাদেবী বললেন, কি রে তোদের আমার এত দুঃখ হচ্ছে আর তোরা এত মনে করছিস? বলে, আরে আমি আনন্দ করছি, আমরা আনন্দ করছি এই কারণে তোর আংটিটা তো পাওয়া গেছে। বলে, কই কই দেখি দেখি। সীতাদেবী তখন দেখতে চাইলে সখীরা তখন সীতাদেবীর হাতে আংটিটা দিলেন, আংটিটা পরিয়ে দিলেন। তখন আনন্দ করে স্নান টান করে তারা রাজ্যে ফিরলেন। সুতরাং আমাদের এই নাবালার সে নীতিটাকে অবলম্বন করতে হবে। যাই হোক, গুরুদেব তারপরে প্রত্যেকদিন ধ্যানে বসেন, কিন্তু 3 দিন ধরে ঘুমাতে পারছেন না। যে কি হলো, আমাকে এরকম কথা কে বললো, গুরুজি এইরকম তা। তিনি 3 দিন ধরে চিন্তা করে শেষে একদিন সবাইকে নিয়ে সকালবেলা বললেন, আচ্ছা আমি 2-3 দিন আগে ধ্যানে বসেছিলাম, আমার সামনে আমার কানের কাছে কেউ কিছু তোমরা বলেছো? সবাই ভাবে জড়সড় হয়ে একজন করে উঠে বললেন, বুঝেছি না, আমরা ধ্যান করছি না, আমরা কিছু করতে পারি, আমরা কখনো চেঁচামেচি করতে পারি? দূরে বসে আছে আবার আসে, কখনো গুরুদেবকে একটু হাওয়াও দিতে পারে না, একটু চরণ সেবাও করতে পারে না, সে গুরুদেবের একটু সেবাও করতে পারে না, অথচ দূরে বসে সে কত শক্তি অর্জন করেছে, কত কৃপা। শক্তি মানে গায়ের বলটা তো বল নয়, কৃপা মানে যেটাকে ভগবত শক্তি বলে, ভজন শক্তি, সাধন শক্তি সে পেয়েছে। এবার সবার পরে শিশু একদম নামাকে ডাকলে, নামায় এসো। বাচ্চা মানুষ, তাই বললেন তুমি দাঁড়াও এখানে। নামা তো টকটক করে কাঁপতে আরম্ভ করেছে ভয়ে। আমার নিজে ডাকবেন আশ্রমে, আমাকে মনে হয় তাড়িয়ে দেবে বলে। তখন বলছি, তুমি কাঁপছো কিসের জন্য? কাঁপবে না, শোনো, আমি অমুক দিন এরকম ধ্যানে বসেছিলাম, কানের কাছে তুমি কিছু শব্দ করেছ না, বা এবার চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছে, যে আমার সর্বনাশ হয়ে গেল, আর বুঝি থাকা হবে না। কেন আমি বনের মধ্যে পড়েছিলাম, আমার বাবাকে, মাকে, আমার কাউকে আমি তো চিনি না, জানি না, উনি আমার আঁকলে যা বলে উনিও আমার চোখ ফুটিয়েছেন। এখন যদি আমার তাড়িয়ে দেয় তাহলে আমি কোথায় যাবো, কার কাছে যাবো? তাই কাছে তখন গুরুদেব তিনি ওদের কাছে টেনে নিলেন, নিয়ে বললেন, তোমার কোনো ভয় নেই, তুমি কেন কাঁপছো, কেন পাচ্ছো? তুমি সত্য করে বলো তো, আমার কানের কাছে কিছু বলেছ? না, তখন বলল, হ্যাঁ গুরুজি, আমি বলেছি। কি বলেছো তুমি? তখন আবার সব ঘটনাটাই বললো, যে আমি এই অন্যায় করেছি গুরুদেব, আপনি আমাকে এবার যদি তাড়িয়ে দেন তাহলে আমি কোথায় যাবো, কার কাছে যাবো? আর যদি আপনার দয়া হয় তাহলে আমাকে আপনার কাছে রাখবেন। গুরুদেব তখন আসন ছেড়ে উঠে নামাদার সেই কথা শুনে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করে চুম্বন করে তাকে নিজের আসনে বসিয়ে দিয়ে বলে, আজ থেকে তুই আমার গুরু আর আমি তোর শিষ্য। তুই ওই দূরে বসে থেকে তোকে সবাই ঘৃণা করে, তাচ্ছিল্য করে, আমি বুঝতে পারি, কিন্তু আমি কিছু বলি না। তুই এত বড় শক্তি, এত কৃপা পেয়ে গেছিস, গুরুর অন্তরের এগুলো বুঝতে পেরে গেছিস, তুই আংটিটা দেখতে পেলি, আমি দেখতে পেলাম না। তো যাই হোক, তোর এই পদতলে আমি বসলাম, তুই আমার আসনে বস। সবাইকে বলে দিলেন, এই আজ থেকে গুরুর কাজ করবে। তো সুতরাং গুরুর কাজ করাটা বড় কথা নয়, গুরুর কাজ বড় কঠিন জিনিস। কেননা জীব কলিযুগে তো বহুত কলুষতাময়, তো কলি কলহে কালো মূল্য বলে কি বলল তোমার যাই হোক, সেই জন্য কলির দোষ নিজেরা জনিত কলের একবারে দোষের নীতি, বিভিন্ন রকমের কলি আমাদের ভগবানের আদেশ নিখুঁতভাবে পালন করছেন, আর আমরাও তাই সেইভাবেই তৈরি হয়ে গিয়েছি। তো সুতরাং আমাদের চেষ্টা করতে হবে গুরু বা বৈষ্ণব সঙ্গে আমাদের নিজের জীবনটাকে, গুরুদেবের অন্তরে কি আছে। যেমন একটা ছাত্র, সে মাস্টারমশাইয়ের কাছ থেকে, সব ছাত্র স্কুলে অনেক স্টুডেন্ট থাকে, কিন্তু সবাই ফার্স্ট হয় না, সেকেন্ড হয় না। একই
পড়া একই সব কিছু, কিন্তু কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, আবার কেউ নাম্বার পেয়ে শুধু পাস করে। কারণটা কি? যে ফার্স্ট হয় সে মাস্টারমশাইকে এমন করে ফলো করে, মাস্টারমশাইকে বিরক্ত পর্যন্ত করে। আমাকে এটা বলে দিন, অসময়ে গিয়ে তাকে জ্বালাতন করে, আমাকে এটা তুমি স্নান করতে গেছেন হয়তো, তাও শোনে না। এইগুলো করে করে সে কি করে? অর্জুন ওই রকম যা দ্রোণাচার্যের কাছে শিখতেন, রাত্রে তো সবাই ঘুমাতো, কিন্তু অর্জুন সারাদিনে গুরুদেবের কাছ থেকে শিখে এসে আবার বাড়িতে সেগুলো অভ্যাস করতেন। আবার রাত্রিবেলায় গভীর রাত্রে যখন সবাই ঘুমাতো, তখন অর্জুন অস্ত্র শিক্ষা, অস্ত্রবিদ্যাগুলোকে আবার অভ্যাস করতেন। তাই তিনি ওই পাখির চোখ দুটোকে বিদ্ধ করতে পেরেছিলেন, কেউ পারেনি। তাই সেজন্য আমাদের লক্ষ্য স্থির করতে হবে। আমরা হরিনাম করিয়ে জপ করি, আর স্বাভাবিক জগতে বা মঠে মন্দিরে গৃহে থাকি আর যাই করি, আমাদের লক্ষ্যটাকে স্থির করতে হবে। লক্ষ্য স্থির না করে আমরা আর সব কিছু করে গেলে আমাদের যে লক্ষ্য স্থিরটা হলো না, সেই জন্যই মহারাজ তিনি আমাদের লক্ষ্যটা স্থির হওয়ার জন্য এবং মনটা যাতে আমাদের একাগ্র হয়, তন্ময় তৎময়, তাতে যাতে মনটা আমাদের মিলে যায়, সেই জন্য তিনি অবাধ পরিশ্রম করে এসেছেন। আমি বহু বছর থেকে ওনাকে চিনি, জানি, আজও দেখছি। সেই জন্য কি আর আমি জানি বলা যায়, বা আমি বলবো বলা যায়? গুরুদেব বৈষ্ণবগণ কৃপা করে যা বললাম তাই তাই আমি আপনার অনেকটা অমূল্য সময় নষ্ট করলাম। ভুল যেটা হচ্ছে সেটা আমার ভুল দুষ্কৃতি, আর যেটা ভালো হচ্ছে সেটা ওনার। আমি এই জানি, ওনার চরণে ধন্যবাদ জানিয়ে আমি রাখছি। এটা এবং প্রেমানন্দে এটা করে দিতে হবে না?
দৃষ্টির অন্তরালে যারা ফেসবুকে ইউটিউবে সমস্ত প্রোগ্রামকে ফলো করছেন, ভক্তবৃন্দ, বিদ্যান সমাজ, মাতৃশক্তি, সবাইকে আমার হার্দিক অভিবাদন। এবং যারা আশ্রমবাসী, আশ্রমে যারা থেকে ক্লাস করছেন, সবার প্রতি আমার হার্দিক অভিবাদন জানিয়ে আজকে প্রোগ্রাম বিশেষ করে শুরু করছে। আমাদের গায়ত্রী দেবী এতক্ষণ হরিকথা বললেন, খুব সুন্দর কথা বলেছেন যে জীবনে সব থেকে বড় গুণ হচ্ছে আনুগত্য রক্ষা করা। গুরুর আনুগত্য, গুরুতে পরিপূর্ণ সমর্পণ, গুরুতে ভক্তি। যথা দেবে তথা গুরু, ভগবান আর গুরুতে ভক্তির কোনো তারতম্য যদি হয়, এগুলো মাঝে মাঝে আমরা বলি, সেগুলোতে কি হয়, সাধনাতে 12টা বাজাবে, সাধনাটা হবে না। সাধনাতে এমন কাঁটা খিসখিস করে মারবে, গুরুতে আর ভগবানেতে ভক্তি একদম মানে তুল্য মূল্য বিচারে এখানে কোনো রকম ফাঁকি চলবে না। সেই জন্য গুরু আর ভগবান, যস্য দেবে পরাভক্তি, যথা দেবে তথা গুরু, তস্যৈতে কথিতা ঝড়তা প্রকাশন্তে মহাত্মনা। তার সামনেই শাস্ত্রের অর্থ প্রকাশিত হয়, যিনি গুরু এবং ভগবানেতে দুটোকেই সমানভাবে শ্রদ্ধা, ভক্তি এবং সমর্পণ ভাব দুটোতেই সমানভাবে রাখতে পারে। এই আনুগত্য ভাবটা জীবনে ভেতর থেকে আসতে হবে। আসলেই মঙ্গল, না আসলেই সমস্যা, না আসলে জীবন পাক খাবে। সেই জন্য তস্যৈতে কথিতার ঝড়টা, তার সামনে গুরুতে যিনি সমর্পিত, তার সামনেই শাস্ত্রের অর্থ প্রকাশিত হয়। তিনি শাস্ত্রকে জানতে পারেন, শাস্ত্রকে বুঝতে পারেন। গুরুতে আমাদের একজন মহারাজ ছিলেন, প্রভুপাদের শিষ্য, অরণ্য মহারাজ বলে। তিনি প্রভুপাদে রান্না করতেন, খুব ভালো রান্না করতেন। কিন্তু পরবর্তীকালে তিনি যখন সন্ন্যাস নিয়ে বক্তৃতা দিতে শুরু করলেন, লোকে অবাক হয়ে যেত যে কি অদ্ভুত, উনি কি পড়াশোনা, উনি জীবনে কোনো স্কুলে যাননি, কিন্তু এমন লেকচার দিতেন, MA, AA, TRIPLE মাস্টার, প্রফেসর, বিদ্যান লোকেরা তার পায়ে পড়ে বলতেন যে আপনি কত বড় বিদ্যা, আপনার কত অধ্যয়ন, কত শাস্ত্র। তার মানে কি, প্রভুপাদের কথা শুনেছে, শুনে দিনরাত হৃদয় দিয়ে গিলেছে, ওইগুলো ভেতরে হজম করেছে, ওইগুলো মন্থন করেছে, ওইগুলো চিন্তন করেছে। একেবারে গুরুগম্যা তো গুরুগম্যা, গুরুদেবের উপদেশ আর সৌত পন্থা, গুরুদেবের কথা শুনেছেন, গুরু ভাইরাও যেসব বলেছেন সেগুলোও শুনেছেন, শাস্ত্রের ব্যাখ্যাকে শুনেছেন, শুনে শুনে হজম করেছেন। হজম করে এত বড় বক্তা হয়েছিলেন যে দুনিয়াকে কাঁপিয়ে দিতেন তার বক্তৃতা যেতে। সেই জন্য গুরুর চরণে ভক্তি হলে, শ্রী গুরু চরণে বিশ্বাস থাকিলে, ভক্তি রানীর আশ্বাস মিলয়ে, আস্থার অভাবে ভজন বিফলে, যাইবে জীবের তখনই। ভজন বিফল হয়ে গুরুতে আস্থা না হলে এই সমস্যা। এই জন্য শরণাগতি দরকার। যাই হোক, এ তো জীবনের একেবারে গোড়ার কথা। ভজন করতে গেলে এটাই হলো আমাদের ফাউন্ডেশন, এটাই হলো ভিত। এর উপরে, এই বেসে, এই ভিতের উপরে দাঁড়িয়ে জীবন সাধনায় এগোনো যায়। গুরুদেব এত ভালোবাসতেন বলেই, গুরুদেবের মানে নির্মল হৃদয় খোলা আশীর্বাদ পেয়েছে বলেই কেশবানন্দ আজ দুনিয়াকে চালিয়ে বেড়াতে পারে। গুরুর আশীর্বাদ না থাকলে কিচ্ছু হবে না। সারা দুনিয়াতে, ওরে বাপরে, বক্তৃতা দিলে দুনিয়া সব কাঁপতে থাকে, বলে কি সব বলছে, সামনে কিছু বলার ক্ষমতা নেই, অথচ বলে তুলে নিয়ে যাচ্ছে। এই জন্য যাই হোক, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যত দিহিদ্ধয়ে, যে যত সমর্পিত হবে গুরুতে তার তত লাভ হবে, একেবারে নিশ্চিত করা।
গুরু আর ভগবান, ভগবান তো আছেই সর্বোপরি, কিন্তু গুরু তো ভগবানের করুণা শক্তি। তার সঙ্গে লিঙ্কটা তৈরি করে কারেন্টটা জুড়ে যাবে ভগবানের সঙ্গে, তাই না? অনেক জীবনে আমার অলৌকিক ঘটনা ঘটেছে, সেসব ঘটনা নিয়ে ব্যাখ্যা করতে গেলে আজকে বেশি সময় নেব না, সংক্ষেপে বলবো। একদিন সাহারানপুরে একবার প্রতি বছর একজন হনুমানজির ভর হয়, এক পণ্ডিত, বিরাট লম্বা চওড়া, সেও এক হনুমান, বড় পণ্ডিত, সে আসে, ভর হয়, বহু লোক আসে তার কাছে শুনবার জন্য। সে আমাকে সঙ্গে করে বলে, আমি ওই তাদের বাড়িতে বছরে কখনো কখনো গিয়ে থাকতাম। মাহেন্দ্রী মাতা, ওরা পাঞ্জাবি, কিন্তু শিখ পাঞ্জাবি না, হিন্দু পাঞ্জাবি। এখন ওদের বাড়িতে থাকতাম। ওর স্বামীর নাম জয়রাম দাস, নমকবালে, লালকুঠি, সাহেবদের লালকুঠির পাশে ওদের বাড়ি, চন্দ্রনগরে। এখন ওদের বাড়িতে বিশাল সেবা করতেন উনি আমার জন্য। আমাকে দেবেন কি, ব্রাশ, সাবান, জুতো, মোজা, জামা কাপড়, বিছানা, বালিশ, কম্বল, অমুক তমুক, মহারাজজির যা যা লাগে। যাই, এখন ওর বাড়িতে ওই বাবু বলে, পণ্ডিত জি আয়ে হ্যাঁ, আপ যারা बैठिए। এখন ওই পণ্ডিত কি সব বলে ভগবান জানে, অদ্ভুত অদ্ভুত কথা বলে, এমন এমন কথা বলেন, যে কথা কেউ বোঝে না, সে ভাষা কেউ বোঝে না। পরে সেই ভাষাগুলো ওই মাহেন্দ্রী মাতা ব্যাখ্যা করে বলেন এই বলছে। তো সে একদম করে আমাকে ডেকে নিয়ে বসিয়েছে ঘরে, উনি ধ্যানে বসেছে, ঘর হয় মঙ্গলবারে করে। এখন প্রচুর লোক এসছে, ওদের ডাইনিং হল ভরে গেছে, আর উনি একটা ছোট ঘরে, পুজোর ঘরে বসেছেন, আর আমাকে সেখানে ডেকে নিয়ে বসে। আমি পুজোর ঘরে আমি পুজোর ঘরটনে যেতাম না, তো ওই দিনকে নিয়ে বসে বলে, महाराज जी आप जरा आइए बैठिए, देखते हैं हनुमान जी आपके बारे में क्या बोलते हैं। तो বিকট চিৎকার করে লাফ দিয়ে পড়েছে, পড়ে হাত পা সব কাঁপছে। তারপর হনুমানজি এসে গেল। তারপরে এই এক এক করে সবাইকে ডেকে ডেকে যার যার জিজ্ঞাসা। সেই চিৎকার শুনে এক পাঞ্জাবি মহিলা, সে তো একদম মুতে ফেলেছে একবারে, সত্যি সত্যি, অনেক লোক, তার মধ্যে একজন ভয়ে সে ছটফট করে এদিকে দৌড়চ্ছে এই ওঙ্কার শুনে, আর পেশাব করে বলে যাবে। এই একজনের এরকম বলে, আর আমি কিন্তু তার পাশে বসে আছি, ওরা কিন্তু ডাইনিং হলে, তাই ভয়ে এরকম ব্যাপার, বিকট চিৎকার। তো যাই হোক, আমাকে বসে আছে, আমি চুপ করে বসে দেখি হনুমানজি কি বলে, আমার সঙ্গে কতটা ভাব আসে দেখা যাক। তারপরে একটা কথা বললো, बोले अभी से ज्योति नहीं मिली है, मतलब आत्मार संगे परमात्मा, সেটা বহুদিন আগের কথা। তখন আমি ওখানে 1 মাস করে লেকচার দিতাম। तो ज्योति से ज्योति नहीं मिली, ये मिलने वाली है बहुत जल्दी, आत्मा से परमात्मा का मिलन होने वाला है, लेकिन अभी तक नहीं मिल पाई। तो हनुमान जी लोग जा वाले बोलो, আর এইসব ভট্টরগুলো তো কোনোদিন ওইসব যতই চিৎকার বিৎকার যা করবে, ও তো ভরসা বিশ্বাস করি না। ওই জন্য ও চিৎকার করছে, আমি চুপচাপ আমার ধ্যানের চেতনায় হরি নামের মধ্যে বীজের মধ্যে ডুবে আছে। ছোটবেলার থেকে এই আত্মশক্তি নিয়ে যারা জন্মায়, তারা হচ্ছে এই প্রারব্ধ সংসার জগতে তাদের ভূমিকা অনেক অনেক অন্যরকম, জগতের সঙ্গে তাদের মিল হবে না। এই জন্য যেখানে যেখানে অন্য কেউ ভয় পায়, যেতে চায় না, সেখানে কেশবানন্দ মহারাজ গিয়ে তোলপাড় করে। যাই হোক, তাই এই জন্য বহু বছর আগের কথা বললাম, সেই মায়েরা আসতেন, তখন আমার আজ থেকে প্রায় খুব কম করে হলেও 40 বছর হবে। তখন ওইসব দেশে খুব লেকচার দিতাম। 19 বছরে সন্ন্যাস নিয়ে সাহারানপুরে একটা PNT সেন্টার ছিল, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ট্রেনিং সেন্টার। 2টো রোটারি ক্লাব ছিল, লায়ন্স ক্লাব, জেসিস ক্লাব, অফিসার্স ক্লাব, বার অ্যাসোসিয়েশন, তারপরে একটা বড় ইন্টার কলেজ, সেটা সব জায়গায় আমার লেকচার হতো। তারপরে ডিগ্রি কলেজ, এইসব জায়গায় লেকচার দিয়ে তোলপাড় করে চিন্তা হতো।
ছোট একটা বাচ্চা ওইটুকু বয়সে সারা দুনিয়াকে তোলপাড় করছে। এই সাধারণ লোকের কাজ কি এরকম হয়? যাই হোক, মহিমা বলার দরকার নেই। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায় যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বতঃ। তত্ত্বতঃ ভগবানকে তত্ত্বের সঙ্গে কচিৎ ব্যক্তি জানতে পারে। এই যে সৃষ্টির যা কিছু দেখছেন, লতা পাতা, ঘর বাড়ি, চন্দ্র সূর্য, ভালো মন্দ, সুখ দুঃখ, পাপ পুণ্য, ভালো লোক মন্দ লোক, জটিল লোক, দুঃখী লোক, সুখী লোক, সব রকম দেখতে পাচ্ছেন। সবকিছুর মধ্যে একটা চৈতন্যের খেলা, প্রকৃতির একটা ছন্দ নিরন্তর কাজ করছে। সেই জন্য এখানে বলছেন যে দেখো, আমাকে জানার লোক খুব কম লোক হয়। ভূমিরাপনলো বায়ুখং মনোবুদ্ধিরেব চ অহংকারৈত্যং মে ভিন্না প্রকৃতিরষ্টধা অপরেয়মিতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরম জীবভূতং মহাবাহো জয়ং ধার্যতে জগৎ। চোখ বন্ধ হয়। ভূমিরাপ অনল বায়ু খং, তাহলে এই পাঁচটা দিয়েই জগতের মূল উপাদান। এই শরীরটা তৈরি হয়েছে কি দিয়ে? পঞ্চভূত। সেটা কি কি? হ্যাঁ, বম মানে কি? আর তেজ মানে আগুন, আর অফ মানে অফ মানে বায়ু, বলবেন কি? আচ্ছা, তাহলে কৃতি তেজ অফ মরুদ্গম, এই পঞ্চভূত পঞ্চীকৃত হয়ে মানবের দেহ তৈরি করে। দেহটা তৈরি হয় এই পঞ্চভূতের দ্বারা। সবকিছু, এই ইট পাটকেল, ঘর বাড়ি, এই গাছপালা লতা, সবকিছু বিশ্বের যা কিছু উপাদান, সেটা হচ্ছে এই পঞ্চভূত। কৃতিতে জন্ম উদ্ভব, এই পাঁচটা দিয়ে সব কিছু তৈরি হয়, সব কিছু, যত বস্তু। আর এই উপাদান কারণ হচ্ছে ভগবান। আর এছাড়া আমাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মনোবুদ্ধি রেবচ, মন আর বুদ্ধি আছে, আর একটা আছে অহংকার। ইতিয়ং মে ভিন্না প্রকৃতির অষ্টধা, এই আটটা হলো ভগবানের প্রকৃতি। ভগবান বলছেন এই আটটা হচ্ছে আমার জড়া প্রকৃতি। তাহলে পঞ্চমহাভূত হলো, আর মন বুদ্ধি অহংকার, তাই না? তাহলে এই আটটা প্রকৃতি সমস্ত বিস্তার বিশ্ব চরাচর জীবের মধ্যে পাক খাচ্ছে। তাহলে জড়া প্রকৃতি অষ্টবিধা, মনে থাকবে তো? জড়া প্রকৃতি অষ্টবিধা, আট প্রকার, পঞ্চমহাভূত আর মন বুদ্ধি অহংকার। এই অষ্টবিধা প্রকৃতি মনে রাখতে হবে। সেই জন্য এই পঞ্চভূতের পঞ্চীকৃত হয়ে নানান রূপে রূপান্তরিত হচ্ছে। দেবতারাও এই পঞ্চভূতের গঠন। আমরা যেমন মানুষ, আমাদের শরীরে, আমাদের যে টোটাল শরীর, এটা স্থূল শরীর, তো এই জন্য এর অর্ধেক অংশ হচ্ছে মাটি, আর 4 ভাগ হলো জল, আলো, বাতাস, আকাশ। শরীরে এই 4টে অংশ আছে। আবার দেখা যায় পক্ষীকুলে শরীরের অর্ধেক অংশ হচ্ছে বায়ুময়, সেই জন্য তারা হাওয়ায় ঘুরতে পারে। আবার যক্ষ, রক্ষ, কিন্নর, গন্ধর্ব, এদের শরীর প্রায়শ আকাশ এবং বায়ু, মানে শূন্য, শূন্যটা বেশি। এই জন্য এরা কখনো কখনো ছায়ারূপে প্রকটিত হয়, প্রকাশ পায়। প্রেত, ভূত, প্রেত, পিশাচ, যক্ষ, রক্ষ, কিন্নর, গন্ধর্ব আদি, এদের শরীর আকাশ প্রধান। আমাদের যেমন মাটি প্রধান, পক্ষীকুলের হচ্ছে বায়ু প্রধান, আর ওদের হচ্ছে আকাশ প্রধান। দেবতাদের হলো তেজ প্রধান। তেজ মানে অগ্নি, তেজ, দেবতাদের একটা নিজস্ব তেজ আছে। তাহলে অগ্নি প্রধান,
তাই না? এইভাবে আমাদের জীবন পথ নিরন্তর চলছে। তাহলে এই সৃষ্টি চক্রের মধ্যে আমরা পড়ে আছি। ভগবান বলছেন এইটাকে বোঝার জন্য একটি তত্ত্ব এর মধ্যে আমি পুশ করে দিয়েছি। অপরেয় মিতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহো জয়েদম ধার্যতি জগৎ। এর মধ্যে আর একটা প্রকৃতিকে আমি শ্রেষ্ঠা প্রকৃতি, এই অষ্টবিধা প্রকৃতি ছাড়াও একটা শ্রেষ্ঠা প্রকৃতিকে জুড়েছি, যেটা হচ্ছে জীবভূতাং, জীবাত্মা। ওই জীবাত্মা দিয়েছি বলেই তাই এই পঞ্চভূতের অস্তিত্বকে উপলব্ধি করা সম্ভব, মন বুদ্ধি অহংকারকে বোঝা সম্ভব, সবকিছু বোঝা সম্ভব আত্মা আছে বলে। তাহলে আত্মাই প্রধান। সেই জন্য অপরিমিত স্তন্যাং প্রকৃতি বিদ্যমে পরাম জীবভূতাং মহাবাহ জয়দম ধার্যতি। তাহলে জীব, এই যে জীবাত্মা, জয়দম ধার্যতে জগৎ, যার দ্বারা জগৎ ধারণ করে আছে বা জগতের উপলব্ধি হচ্ছে বা জগতের অস্তিত্ব টিকে আছে বা আমরা আমাদের অস্তিত্বকে বুঝতে পারি, সেটা হলো ভগবানের অংশ আত্মা। আত্মা আছে বলে সব আছে। সেই জন্য এই পঞ্চভূতাত্মক দেহে সমস্ত চৈতন্য শক্তির প্রকাশ ঘটিয়ে চলেছে, সেটা হলো আত্মা। হ্যালো, চৈতন্য শক্তির প্রকাশ ঘটিয়ে চলেছে কে? বা লক্ষ্মী ছেলে মন দিয়ে শোনে, মন দিয়ে শোনে আর বোঝার চেষ্টা করে, ধ্যান করার চেষ্টা করে। বয়সে এসেছে মহারাজের কাছে, দেখা যাক কতটা মহারাজের কথা কাজে লাগায়। রোজ ধ্যানে বসবো তো, আমি চলে গেলি, তাই তো? ধ্যানে বসবো, ঠিক আছে, লক্ষ্মী ছেলে। এতজ্জনিনি ভূতানি সর্বানিত্যুপধারয় অহং কৃষ্ণস্য জগৎ প্রভব প্রলয়স্তথা। তাহলে দেখা যাচ্ছে এই যে সমস্ত ভূত, জড় এবং চেতন, এবং এগুলোকে প্রকৃতি হতেই উৎপন্ন বলে জানবে। কি হচ্ছে? প্রকৃতি বিদ্যমে পরাম। তাহলে প্রকৃতি মূল কথা, আর আমি জগতের উৎপত্তি এবং প্রলয়ের রূপ, অর্থাৎ সমগ্র জগতের মূল কারণ। কে কারণ? ভগবান। মূল কারণ কে? ভগবান। আর এই যে প্রকৃতির যা কিছু সৃষ্টি হয়েছে, ওই প্রকৃতির থেকেই সৃষ্টি হয়েছে। চিন্তাও, প্রকৃতির থেকেই শরীর, প্রকৃতির থেকেই মন, প্রকৃতির থেকেই বুদ্ধি, প্রকৃতি থেকেই অহংকার, শুধু আত্মাটা আলাদা। তাহলে এই শরীর মন প্রকৃতির দ্বারাই গঠিত, প্রকৃতি এর স্রষ্টা, প্রকৃতি এর নিয়ন্ত্রক, প্রকৃতি এর কন্ট্রোলার। তাহলে এই জন্য অদ্ভুত ব্যাপার তো। প্রকৃতি বিরুদ্ধে চলতে গেলে মনকে তাহলে কত শক্তি অর্জন করতে হবে, কত শক্তি, কত সাধনা, কত ঈশ্বর প্রণিধান, কত ঈশ্বর সাধনা করতে হবে, তবেই তো সেটা সম্ভব হবে না। জীবভূতাং মহাবাহো জয়দম ধার্যতি জগৎ। তাহলে সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মূল কারণ হচ্ছেন ভগবান, আর প্রকৃতির দ্বারা আমাদের সবকিছু সৃষ্টি। এই জন্য গীতার এই দিব্য জ্ঞান, এই উপলব্ধি, এই সাধনা, এই অনুভূতি গভীর চেতনার মধ্যে নিয়ে গিয়ে প্রচুর সাধন চেষ্টা করতে হবে। এটাই আমাদের জীবন পথের মূল কথা। যে যত নিজের ভেতরে নিয়ে মন্থন করে, বিচার করতে থাকে প্রতিটি কথা, গীতার প্রত্যেকটি কথাই শাশ্বত মন্ত্র, গীতার প্রতিটি শব্দই একদম ভগবানের জীবন্ত মন্ত্র, ভগবানের দেওয়া উপদেশ। যে গীতার শ্লোককে নিয়ে মন্থন করে, রাত্রিতে শুয়ে শুয়ে গীতার শ্লোক স্বপ্নের মধ্যে কত বলতে থাকি, কত রকম জপ করতে থাকি, কখনো কখনো ধ্যানের অদ্ভুত খেলার মধ্যে ডুবে যাই। এই জন্য
সব কথাই মন্ত্র, সব কথাই ধ্যান, সব কথাই জীবন্ত, সব কথাই গুরুকন্যা। সেই জন্য এখানে বলছেন মত্তা অপরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রূতম সূত্রে মণি গণাইব। যেমন মত্তা অপরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, আমি আমার থেকে শ্রেষ্ঠ আর কিঞ্চিত কিছুই নেই, কিছুই নেই। সৃষ্টিতে কোনো কিছু নেই আমার থেকে শ্রেষ্ঠ বা আমার থেকে বিশেষযুক্ত বা বিশেষত্বযুক্ত, কিচ্ছু নেই। আমি সৃষ্টি, আমি করণ, আমি কারণ, আমি স্রষ্টা, আমি ব্যাপ্ত, আমি নিত্য, আমি সনাতন, আমি সবাতে নিরন্তর বিরাজিত। অতএব আমি আছি। আর কেমন ভাবে জানো, এই সারা বিশ্বগুলোকে সুতো দিয়ে যেমন মালা গাঁথি আমরা, মুক্তোর মালা হোক বা ফুলের মালা হোক আমরা সাজাই, ভগবান বলছেন মণিগণকে যেমন সূত্রে গ্রথিত করে আমরা যখন গলায় পরি তখন আমাদের সুন্দরতা বাড়ে। কারণ মণির একটা নিজস্ব জ্যোতি আছে। বাবা, দামি দামি মণি, এক একটা পান্নার দাম 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা একটা পান্নার দাম। তাকে এখানে রেখে দিলে সে তার সবুজ লাইট চারিদিকে ছড়াবে। হ্যাঁ, ডায়মন্ড এরকম 7-8 লাখ টাকার ডায়মন্ড কি 25 লাখ টাকার একটা ডায়মন্ড যদি এখানে রাখা যায়, সেই লাইট থেকে রিফ্লেক্ট করে চারিদিকে লাইট মারবে। রত্ন তো, এই রত্নগুলো আমরা ওই দামের রত্ন পড়তে পারি না, খালি যাতে আমাদের গ্রহগুলো খানিকটা অনুকূল থাকে, তাই গ্রহের অনুকূলের কিছু রত্ন আমরা পড়ি। কিন্তু যেমন এই হীরাটার দাম, এই নীলাটার দাম, এই আংটিটার দাম, এগুলোর দাম কত, খুব বেশি হলে 1-1.5 লাখ টাকার করে, বেশি না। কিন্তু এগুলো যদি একটা দামি নীলা করতে হয় তাহলে সেটা পড়বে প্রায় 3 লাখ টাকা। আর সেটা রাখলে সেটা লাইট ছড়াবে, একদম ডায়মন্ড কাটিং লাইট, একদম মানে ব্লু ডায়মন্ড। তো সে হচ্ছে তাহলে রত্ন, রত্নের মতো। তো ভগবান বলছেন রত্নে মণিগণাইব, রত্নকে যেমন সুতায় গ্রথিত করা হয়, একটা একটা করে রত্ন গ্রথিত করা হয়। গ্রথিত করলে সেগুলো গলায় দিলে কি হবে, ঝলমল ঝলমল করবে। সেই রত্ন তো আর আজকাল নেই। এই জন্য ওই রাজা গজা মন্ত্রী যন্ত্রী যত সব বলে 2.5 কুইন্টাল গয়না বানিয়েছিল এই অহল্যাবাইয়ের জন্য। ওই যে কি আমাদের সিনেমা আর্টিস্ট, 2.5 কুইন্টাল, বুঝেছেন, 250 কেজি সোনার অলংকার বানিয়েছে শুধু সিনেমা করবার জন্য। ওই অহল্যাবাই যে হয়েছিল, কি ওর নাম, হ্যাঁ, দীপিকা পাদুকণ। দীপিকা পাদুকণ, ওরে বাবা, পাদুকণ, এই পাদুকণ, ওই পাদুকণের জন্য 2.5 কুইন্টাল সোনার গয়না বানিয়েছে অলংকার করো, মানে রানীর অভিনয় করবার জন্য। রানী এক এক সময় এক এক ডিজাইনের অলংকার করবে। তখনকার দিনে এরকম ছিল, ছিল। সেইটাকে তারা স্টাডি করে দেখেছেন যে কি পরিমাণে সোনা ব্যবহার করতেন তারা, এক এক সময় এক এক ধরনের অলংকার। কিন্তু সেই সোনায় যে রত্নগুলো দিয়েছে, ওই রত্নগুলো, ওরে বাবা, ওই রত্ন তো ওতে সেট করতে দেবে না। রত্ন যদি বলে যে আমাদেরকে এই 5 কোটি টাকার রত্ন দাও, তারপরে তোমরা ফেরত নেবা, বলে না, ওতে দাগ পড়ে যাবে। ওই মানে যেটুকু সেটিং করতে দাগ পড়বে সেটাতে ওর মানে মার্কেট ভ্যালু অনেক কমে। সোনার ক্ষেত্রে তো তা না, সোনাগুলো তো একদম খাঁটি সোনা তৈরি করেছে, পরে রিটার্ন হবে, খালি মেকিং চার্জ বাদ যাবে আর সোনার টাকা সব ফেরত নিয়ে নেবে। কিন্তু রত্নের ক্ষেত্রে রত্ন সোনায় সেট করতে গেলে যখনই সেট করবে তখন যে একটুখানি আই গ্লাস দিয়ে যখন দেখা যাবে, তখন দেখা যাবে যে ওই রত্নের দাগ পড়েছে। সেই দাগটার জন্য রত্নের যে ভ্যালু সেটা অনেকটা কমে যাবে। সেই জন্য ওই রত্ন দিয়ে তো করা হচ্ছে না, সব ফালতু বাজারে যেসব কিলো দরে বিক্রি হয় সেইগুলো দিয়ে বানিয়ে এবার রানীকে পরানো হচ্ছে।
তাহলে দেখা যাচ্ছে ভগবান বলছেন সূত্রে মণি বানাইব। মণিকে যেমন সূত্রে গ্রথিত করলে তার প্রভাব আমাদের শরীরে, মনে, ইন্দ্রিয়ে, গ্রহের উপরে, প্রকৃতির উপরে প্রচুর শক্তি সম্প্রদান, প্রচুর শক্তি দেয়। তাহলে সেই রকম ভগবান বলছেন যে আমাদের মুখেও একটা তেজ আসে, ভেতরে একটা কনফিডেন্স আসে। একটা রত্ন পড়লে ভেতরে একটা অদ্ভুত কনফিডেন্স তৈরি হয়। এখন রত্নের জন্য লোকে মনে করে পয়সা খরচ করবো না, কত কমে পাওয়া যায়। তো কমে পাওয়া যায় মুক্ত, 100 টাকাতে মুক্ত পাওয়া যায়। পুরীতে গেলে 50 টাকা, 100 টাকা। হরিদ্বারে গেলেও ওই যেখানে আমরা গিয়ে হরি কথা বলছিলাম না, কালীপন্ডিবালা, ওখানে ওদের দোকান আছে। ওদের দোকানে 200 টাকায় সার্টিফিকেট মুক্ত দেবে, 200 টাকা করে মুক্ত। তা কি মনে করতেছেন? আবার ওই মুক্ত কেশবানন্দ মহারাজ বলছেন একটা মুক্তর দাম মানে 6 রতি, মানে 6 রতি একটা মুক্তর দাম 6-18 কত, 18,000 টাকা করে দিল। বার্মিস মুক্ত 18,000, যদি 10 রতি হয় 1,80,000 টাকা একটা মুক্তর দাম। এই যে আমাদের গোরাচাঁদের ছেলে, সে আমাকে বলতেছে যে আপনি আমাকে ঠিক করে দেন, আপনি আমাকে ঠিক করেই দেন। বলে কি করতে হবে? ওই মেয়েটাকে কাটিয়ে দেন, যত টাকা লাগে আমি দিচ্ছি, আমি বিক্রি করে হলেও চাইয়ে হলেও বাবার কাছ থেকে হলেও দেবো, আপনি কাটিয়ে দিন। আরে শোনো, তোমার চন্দ্রটা খুব খারাপ, তুমি একটা মুক্ত করো। বলে না না, আপনি আগে কাটিয়ে দেন। আরে না, তোমার বাবা আমার শিষ্য, তুমি আমার স্নেহপাত্র, তুমি একটা মুক্ত করো। একটা ভালো মুক্ত করালাম, কত 13,000 না 17,000 টাকা দিয়ে ভালো একটা মুক্ত করিয়ে দিই, মোটামুটি আর কি, বার্মিস মুক্ত, বসরাই না। তো সেই মুক্ত করানোর পরে তার সেই প্রবলেম কেটে গেছে, অফিসের ঝামেলা কেটে গেছে, কর্মক্ষেত্রে উন্নতি হয়েছে। আমি জানি তো ওই চন্দ্রটার জন্য এত প্রবলেম ফেস করছে ছেলেটা। এখন পুরো অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন, একেবারে বাস্তব সত্য তো গোরাচাঁদ সামনে আসে। তাহলে একটা মুক্ত এত কাজ করতে পারে, মানে কর্মক্ষেত্রকে পুরো বদলে দিয়েছে, ওই মেয়ের ঝামেলা থেকে মুক্ত করে দিয়েছে, ওই জীবনের জটিলতা কাটিয়ে দিয়েছে, কর্মক্ষেত্রে প্রমোশন হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে, বিশ্বাসভাজন হয়েছে। কথা বোঝা গেল? তাহলে রত্ন যদি রত্নের মূল্য দিয়ে আমরা কিনি, তাহলে রত্ন কিন্তু ফল দেবেই। রত্নের মূল্যে রত্নকে কিনতে হবে, যা একটা পক্করবাজি মাল কিনে পড়লে তো কাজ দেবে না, না? বুঝতে পারছিস? বা ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছি সূত্রে মণিগণাইব রসম সুপন্তেয় প্রভাস্মি শশী সূর্য। ভগবান বলছেন আমি জগতের রস, রস মানে আনন্দ, আমি জগতের আনন্দ, আর আমি চন্দ্র সূর্যের প্রভা, ওদেরকে লাইট, সব আমি। যাই হোক, সন্ধ্যেবেলা এখান থেকেই শুরু করব, কি করে ভগবান সৃষ্টিতে রস সৃষ্টি করছেন, সৃষ্টিতে কি করে আনন্দ পুশ করছেন, সেগুলো নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, শশী সূর্য প্রণব সর্বগিরি সেই শব্দকে পৌরুষম। বেদের মধ্যে আমি প্রণব, বেদের মধ্যে আমি ওঙ্কার, ওম রূপে আমি আছি। যেন ওঙ্কার মানবের সমস্ত শক্তির ছন্দ তৈরি করে। সেই জন্য প্রণব সর্ববেদেষু, বেদের মন্ত্রের একটা কথা শুরুতে বলে দিই, বেদের মন্ত্রের শুরুতে এবং শেষে ওম যুক্ত হয়, তাহলে বেদ মন্ত্রকে অশুদ্ধ মানা হয়। মনে থাকবে, বেদ মন্ত্রের শুরুতে ওম, শেষে ওম বলা হয়, তা না হলে বেদ মন্ত্রকে অপূর্ণ অশুদ্ধ মানা হয়। এই জন্য ভগবান বলছেন সর্ববেদ প্রণব সর্ববেদেশ, আমি বেদের মধ্যে প্রণব মানে ওঙ্কার, ওঙ্কার রূপে বেদে আমি রয়েছি গ্রথিত হয়ে। ঠিক আছে? তাহলে ওঙ্কার দেখা যাবে ভগবানকে কিরকম ওঙ্কার, আজকে ভগবানের সঙ্গে একটু বোঝাপড়া করে নিতে হবে। আপনারা যারা শুনছেন তারা বুঝতে পারছেন
অনলাইনে ভাগ্য বিচার করতেই পারেন এবং অ্যানাউন্সমেন্টগুলো মনে রাখবেন। 29শে জানুয়ারি কালসর্প দোষ কাটানো হবে। 21শে জানুয়ারি আমি কলকাতায় পৌঁছাবো। 22 তারিখ থেকে আপনারা পেয়ে যাবেন আমাকে, আর কন্ট্যাক্ট নাম্বারে সব কিছু জেনে নেবেন। আর বিশেষ করে ইউটিউব চ্যানেল আমাদের হচ্ছে ভক্তি যোগাশ্রম ট্রাস্ট। ইউটিউবে গিয়ে ভক্তি যোগাশ্রম ট্রাস্ট খোলার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটা চলে আসবে মহারাজের প্রোগ্রাম। সেখানে একটুখানি টিক মারলে লাইভ প্রোগ্রামে বা গোপালের ফটোতে টিক মারলে অসংখ্য প্রোগ্রাম দেখতে পাবেন। সেই প্রোগ্রামগুলো সব আপনারা প্রথমেই দেখবেন। আপনি যদি নূতন দেখেন তাহলে দেখবেন ওখানে লাল কালি দিয়ে ছোট্ট একটা লেখা আসছে সাবস্ক্রাইব। তা আপনি সাবস্ক্রাইবে টিক দিলেন, তার মানে আপনি জুড়ে গেলেন আমার কথার সঙ্গে। এই দিব্য বিচারের সঙ্গে আপনি জুড়ে গেলেন যখনই আপনি একটা সাবস্ক্রাইব করলেন। ওই সাবস্ক্রাইব একবারই করতে পারবেন জীবনে, বারবার করতে পারবেন না। শেয়ার বারবার করতে পারবেন, শেয়ার করতে পারবেন যারা হরিকথা শুনছেন, কিন্তু সাবস্ক্রাইব একবার করা যায়। মনে রাখবেন কথাটা। সেই জন্য একবার সাবস্ক্রাইব করে দিলে আপনি কিন্তু লিঙ্কের মধ্যে এসে গেলেন যে আমি প্রতিদিন ভক্তি যোগাশ্রম ট্রাস্টের অমর কথা মহারাজের বিচার প্রতিদিন শুনবো, প্রতিদিন গভীর মনোনিবেশ করে শুনবো, গভীর অধ্যয়ন করব এবং সেগুলো মন্থন করব। তাহলে এখন একবার চেষ্টা চালিয়ে যান। আমাদের অনেক জগতে সব জটিলতা আছে না, এইসব জটিলতা, এই জন্য এই জটিলতার মধ্যে এক এক সময় এক একটা সমস্যা তৈরি হয়। আমাদের যেমন গায়ত্রী দেবীর দাদা পরলোক গমন করলেন, ভগবানের ধামে চলে গেলেন, তেমনি আমাদের আজকে রাত্রের দিকে আবার আমাদের নমিতার ভাসুর, সে ভাসুর না ভাসুরের ছেলে প্রাণ ত্যাগ করেছে, মরে গেছে ক্যান্সারে। হ্যাঁ বয়স হয়েছে মোটামুটি। তো ভাসুরের ছেলে প্রাণ ত্যাগ করেছে ক্যান্সারে। এইসব মরণ বাচন, তার সুচিতা অসুবিধে সবকিছুই তো রয়েছে না, সেগুলো তো পালন করতেই হবে। সেগুলো নিয়েই আমাদের চলতে হবে। আপনারা সবাই ভালো করে হরিকথার মধ্যে প্রবেশ করুন, জীবনকে ভগবানের দিকে এগিয়ে নিয়ে চলুন। আর এখন বিশেষ করে আমাদের সবাইকে প্রাণায়াম করতে হবে, ঠিক আছে? কাপড় টাপড় চালিয়ে এসব টাইট হয়ে যাচ্ছে। ভস্ত্রিকা প্রাণায়াম।
इसरा मूलाधारी मृत्युंजय के ध्यान करो, स्वादिष्ठान ब्रह्मदेव के ध्यान करो, मणिपुरे नारायण के ध्यान करो, शांताकारं भुजगशयनं परम सुंदर नारायण। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते नारायणाय। अनुलोम विलोम प्राणायाम करो, अनुलोम विलोम। वेदुरी शांति विशुद्ध अनाहत चक्रे लक्ष्मी नारायण के ध्यान करो, विशुद्ध चक्रे रिद्धि सिद्धि युक्त गणपति के ध्यान करो। समस्त देवता जागृत तुम्हार मध्य आलो रूपे, ज्योति रूपे, प्रसन्नता रूपे, निर्मलता रूपे, प्रशांति रूपे। ভেতরে দেখো কিরকম শান্তি, কোনো চিন্তা নেই, মন কত শান্ত হয়ে গেছে, ভেতরে কত শান্তি বিরাজ করছে, অপার শান্তি। সেই অপার শান্তির মধ্যে ডুবে যাও। এবার করো কপাল ভাতি প্রাণায়াম।
বিশ্রাম, ভেতরে শান্তি, প্রশান্ত চেতনা, জ্যোতির্ময় চেতনা, আনন্দ চেতনা, শান্ত চেতনা। বিশুদ্ধ চক্রে ঋদ্ধি সিদ্ধিযুক্ত গণপতি, বক্রতুণ্ড মহাকায় সূর্যগণি সমপ্রভ, নির্বিঘ্नं কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম ধ্যানে জাগ্রত দেবতাयै নমঃ। পূজয়ামি নমস্কারামি ভক্ত্যর্ঘ্যং সমর্পয়ামি। ওম গং গণপতয়ে নমঃ। ওম ঋদ্ধি সিদ্ধি সংযুক্ত গং গণপতয়ে নমঃ। आज्ञाचक्रे राधा कृष्णाय नमः। दक्षिण ललाटे रामचंद्राय नमः। वाम भागे हनुमंताय नमः। एबारे प्राणायाम करो, उज्जाही प्राणायाम। ब्रह्मतालुके जगदम्बायै नमः। नवदुर्गे दशमाविद्य षोडशमातृका दशभुजा जगत्कल्याणी सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते। ॐ त्रिनयनी प्रणयाम्यहं जगज्जननि जगन्माते। पूर्णप्रसन्नता प्रदानं कुरु, सुखसमृद्धिवर्धनं कुरु। ॐ जगदम्बायै नमः, जगन्मातायै नमः। ओम जगन्माते जगदम्बे प्रसन्नं भव, सुख समृद्धिवर्धनं कुरु। ओम ब्रह्मा विष्णु महेश्वराय नमः। वाम भागे महालक्ष्मी नमः। दक्षिण भागे सरस्वत्यै नमः। भुवलोके यक्ष रक्ष किन्नर गन्धर्व भूतप्रेत पिशाचाय नमः। देवलोके सर्ग सर्वेभ्यो देवेभ्यो नमः। सर्वाभ्य देवीभ्यो नमः। ओम कामधनवे कल्पवृक्षाय नमः। ऋषिलोकाय नमः। पितृलोकाय नमः। पुलह पुलस्त क्रतु भृगोंगिरा वशिष्ठ जमदग्न्यादि सप्तऋषये नमः। महर्लोकाय नमः। सनत सनातन सनंदन सनत कुमाराय नमः। ब्रह्मलोके ब्रह्मलोकाय नमः। विश्वदेवाय नमः। विश्वप्रतिभ्यो नमः। ब्राह्मणी प्राणायाम करें। ओम ভেতরে ধ্যানময়ী চেতনা, আনন্দময়ী চেতনা, সৌভাগ্যময়ী চেতনা, পূর্ণ প্রসন্ন চেতনায় ডুবে যাও। ভেতরের চেতনায় গভীর ধ্যান পূর্বক ভেতরের শক্তিকে উপরে টানো।
আর একবার শক্তি কেটান। মুন্ডকাসন। অগ্নিসার ক্রিয়া। আর একবার অগ্নিসার। সিংহ গর্জনা আসন। গণপতি দাদা কি জয়। সুইচটা বন্ধ করুন, মাইকটা বন্ধ করুন। তো উঠতে পারিস না? এটা কি ওই তো বন্ধ করবে না, বন্ধ ভালো করতে পারবে। একটুখানি দেখে মতো আছে। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এটা পারেনি বাটারফ্লাই, বাটারফ্লাইটা একটু করে নেওয়া যাক। ঠিক আছে। লেয়ারে যায়। না
তার বডিকে স্ট্রেস করে, পুরো বডিকে স্ট্রেস করলে ব্লাড সার্কুলেশন, অক্সিজেন সার্কুলেশন সব ঠিক হতে হবে।
রান্না সব